ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির জন্মজয়ন্তী উদযাপন উপলক্ষে মধ্যমগ্রাম ৪ নম্বর ওয়ার্ডে বিভিন্ন কর্মসূচির মাধ্যম দিয়ে এদিনের এই জন্মজয়ন্তী উৎসব পালন করা হয়। এদিনের এদের কর্মসূচিতে ছিল রক্তদান শিবির, কৃতি ছাত্রছাত্রীদের সংবর্ধনা অনুষ্ঠান এবং বসে আঁকো প্রতিযোগিতা। সকালবেলায় পতাকা উত্তোলনের মাধ্যম দিয়ে এদিনের এই কর্মসূচির শুভ সূচনা করেন মধ্যমগ্রাম মণ্ডল 2 এর সভাপতি রাজু বোস। সঙ্গে ছিল রক্তদান শিবির এবং রক্তদান শিবিরে মানুষের উৎসাহ ছিল খুব ভালো এবং প্রচুর মানুষ, প্রায় 50 জনের উপরে বেশি মানুষ এদিনের এই রক্তদান শিবিরে যোগদান করে এবং রক্তদান করেন। আসার জন্য অনুরোধ করব 3 নম্বর ওয়ার্ডের প্রমুখ আসিফ হয়েছেন। ভারত মাতা কি দত্ত করতালির মধ্যে দিয়ে একটু স্বাগত জানাবেন। भारत माता के वंदे वंदे। মধ্যে দিয়ে সবাই একটু স্বাগত জানাবেন। দেখুন, এটা তো ঠিক যে পূর্ববর্তী সরকার যারা ছিলেন বিগত 50 বছর আগে, তারা আমাদের ইতিহাসটাকে পুরো লুকিয়েই দৃষ্টি অন্য দিকে নিয়ে গিয়ে আমাদের নতুন প্রজন্মকে অন্য দিক ধরিয়েছে। অর্থাৎ সেই পুরানো আকবর বাবর এইসব নিয়ে চলেছে। আজকে এই আমাদের যার জন্য আমাদের পশ্চিমবাংলার সৃষ্টি, সেই লোকটাকেই পেছনের সারিতে রেখেছে। অর্থাৎ তাকে জানায়নি যে মাননীয় শ্যামাপ্রসাদ মুখার্জির জন্য আজকে পশ্চিমবাংলা, অর্থাৎ আমাদের বিশেষ করে এই হিন্দু স্বাবলম্বী যাদের জন্য রক্ষার জায়গা, সেই রক্ষা যে সৃষ্টিকর্তা তাকেই পিছিয়ে রেখেছে। তাই আজকে আমরা খুশি, আমাদের পরিবর্তন হয়েছে, নতুন দল এসছে, আমাদের সরকার এসছে। এই সরকার আমাদের যে সৃষ্টিকর্তা শ্যামাপ্রসাদ মুখার্জিকে তার দৃষ্টিভঙ্গি দিয়ে এবারে আমরা নতুনভাবে আগমন করতে পারছি। কর্মসূচি আজকে এই শ্যামাপ্রসাদের জন্মবার্ষিকী উপলক্ষে রেখেছেন? দেখুন, বিভিন্ন তো কর্মসূচি আছেই সব জায়গায়। আমাদের এখানে রয়েছে আজকে আঁকা প্রতিযোগিতা। প্রথমে হয়েছিল দলীয় ফ্ল্যাগ উত্তোলন, শ্যামাপ্রসাদ মুখার্জির প্রতীকে মাল্যদান এবং তারপরে আঁকা প্রতিযোগিতা। তারপরে আমাদের সবচেয়ে বড় উৎসব স্বেচ্ছায় রক্তদান উৎসব, যেটা পশ্চিমবাংলায় অন্তত ভারতবর্ষের কাছে 1 নম্বরের স্বীকৃতি পেয়েছে। সেই মহোৎসব আজকে এখানে অনুষ্ঠিত হয়েছে এবং সন্ধেবেলায় সমস্ত কৃতি ছাত্রছাত্রী যারা আছেন মাধ্যমিক উচ্চ মাধ্যমিক, তাদেরও কিছু সামান্য পরিমাণে সম্মানিত দেওয়ার ব্যবস্থা আছে। কতজন রক্তদাতা এখনো অবধি রক্তদান করেছে? ইতিমধ্যেই শুনেছি 45 পার করে গেছে, ইতিমধ্যে শুনেছি। এইসব রক্তদাতাদের কি বলবেন? দেখুন, রক্তদাতাদের তো বলার আমার দিক দিয়ে আমার কিছু নেই, কারণ তাদের যেই আনন্দের সহিত, তাদের যে স্বেচ্ছার সহিত যে মহৎ দান, এটা আমার মাথায় রয়েছে। আমি তাদের নতমস্তকে সম্মান করি।